সরকার গঠনের পর প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের প্রত্যাশা পূরণে নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। মতবিনিময় করেন মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। বিএনপির সংকট সংগ্রামের বিশ্বস্ত ঠিকানা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। সরকার গঠনের পর পুরনো প্রাঙ্গণে নতুন পরিচয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীদের সঙ্গে। জানান, জনদুর্ভোগ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয় সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। অফিসে আমি আরো আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না, কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে। এ সময় তিনি আরো বলেন, বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক, আর সেই প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বানও বিএনপি চেয়ারম্যানের। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। পরে কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেশে ফেরার পর 29 ডিসেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন তারেক রহমান। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।